তো এটা হচ্ছে মাওয়ার রোড। আমরা পদ্মা সেতু পার হয়েছি, আমরা ঢাকা যাইতেছি। আর আমি এটারে বলি গার্লফ্রেন্ড রোড। গার্লফ্রেন্ড রোড এই জন্যই বলি কারণ সন্ধ্যার পরে এই জায়গায় লেগে দেখ গার্লফ্রেন্ড পাল্লা পাল্লি মানে কেন বলতেছি, কারণ সন্ধ্যার পরে সবাই এই জায়গায় গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে আসে বা গার্লফ্রেন্ড নিয়ে যদি বাইক চালায় রাইড করতে এই মাওয়ার রোডে বেশি আসে। তো সবাই মনে করেন যা যা গার্লফ্রেন্ডকে পিছিয়ে বসে এই মাওয়ার রোডে পাল্লা পাল্লি লাগে, কে কত জোরে বাইক চালাইতে পারে আর কার গার্লফ্রেন্ড কতটা সুন্দর সেটাই দেখা যায়। সন্ধ্যার পরে যদি কেউ আসেন সিঙ্গেলে তো দেখবেন যে সবার পিছিয়ে যে কটা বাইক আসবে প্রত্যেকটা বাইকের পিছনে এক একটা মেয়ে আছে বা এক একটা সবার গার্লফ্রেন্ডকে নিয়ে সবাই আছে। আর বাইক চালাই কীভাবে উড়া ধুরা, মানে বাইকের পিছনে খুঁজে পাইবেন না তো নর্মাল কোনো গাড়ি হয়। ডিসকাভারি অ্যাপজেট ম্যাপজেট হইলে তো মনে করেন অন্য কোনো গাড়ির পাশাও খুঁজে পাবেন না, যে কেমনে পাবেন কারণ পাল্লাপাল্লি করে টানতেছে বাইক। সবার পিছনে এক একটা গার্লফ্রেন্ড, মানে সবাই সন্ধ্যা করে নিয়ে ঘুরতে আসে আর এই জায়গাটাই টানে উড়া ধুরা টানে ভাই। আমি মাঝে মাঝে আসি দেখি, তো আফসোস আমার কোনো গার্লফ্রেন্ড নাই, তো আমি ওরা টানতেও পারি না। তো যদি কোনো দিন হয় আমি অবশ্যই এই রোডে ঘুরতে আসবো। তো গার্লফ্রেন্ড মনে হয় না হবে, তো দেখা যাক হয় কি না, যদি কোনো দিন হয় আমি আসবো। তো এই গার্লফ্রেন্ড রোডটা খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন মানে কনের রাস্তা, মানে এখন কোনো কেউ নাই। সন্ধ্যার পরে দেখা যাবে বাইক গার্লফ্রেন্ড নিয়ে ইরের টান রে ভাই, পাল্লা দিয়ে টানতেছে। মানে আসলে বুঝি না যে গার্লফ্রেন্ড উঠলে সবাই বাইক নিয়ে দৌড়ে টানে কেন, মানে টান দিয়ে সবাই দৌড়ে ইচ্ছে করে টানে নাকি টান উঠে বুঝি না। তো আমি একটা টান দিয়ে বের হইতে চাইছিলাম না, কাকা পিছনে, তারপরে আমি একটা রিস্ক নিয়ে নিলাম। যাই হোক, তো রোডটা আসলে খুব সুন্দর, টানার মতোই একটা রাস্তা। গার্লফ্রেন্ড দিয়ে চালাবে না কেন, এই জায়গা এমনিতেই মনে করেন পিক আপ নাচলো বাইক দৌড়ায়। বাইকে উঠলে ভাই বাইকাররা এই রোডে আসলে বাইক টানবেই, যত বড় যাই হোক না কেন বাইক টানবেই। তাই কি ডিসকাভারি হোক ছোটোর থেকে বড় পর্যন্ত যে কোনো গাড়ি একটা যে মানে গাড়ির টপ স্পিড যা আছে চাইতে উঠাই সবাই টানবে, তাই যে কোনো গাড়ি আর যে কোনো ড্রাইভার। যদি এরপর কিস্তিওয়ালা আছে যে তারা বাইক চালায় না, তারাও যদি এই বাইক নিয়ে মনে করেন এই রোডে আসে তাদের বাইকগুলো টপ স্পিড হয়ে তারা টানবে। কারণ বাইক টানার মতো একটা রাস্তা, অনেকেরই শখ থাকে বাইকের টপ স্পিড কত ওঠে বা টপ স্পিড কত সেটা দেখার চেষ্টা করে। আর এই রাস্তাটা সেটা দেখার জন্য বা সেইভাবে টপ স্পিড চালানোর জন্যই একটা রাস্তা। এই রাস্তা তৈরি করছে ভাই ধরে চালানোর জন্য। আর এই জায়গাতে যদি আমি ধরে বাইক না চালাই তাহলে কেমন হবে কম। তাই খুব ভালো লাগতেছে, জানি না আমাদের কত সময় লাগবে। একটা বাইক পেলাম না ভাই টানার মতো, সকাল সকাল আমরাই মনে হয় বের হয়েছি আর কেউ মনে হয় নাই। যাই হোক, গত পরশুদিন বৃষ্টি নামছিল যার কারণে রোডে কোনো ময়লা নাই। মাঝে মাঝে এরকম একটা বৃষ্টি হওয়া চলে, কারণ বৃষ্টি না হলে ঝামেলা, ময়লা রোড ঘাট বাইক চালানো যায় না বা হাঁটা পাবে না, এটা কোনো ই নাই। আজকেও মেঘলা বৃষ্টি হবে কিনা জানি না। যদি ভাই বৃষ্টি হয় আমার বাইকের পিছনে মারঘাট নাই, কাকা পিছনে বসা একদম মাখাই যাবে। কারণ 6-7 মাস আগে একবার আইছিলাম তখন ভাই এই জায়গাটা তখন বাইক চালাই, এই জায়গা আসার পর আরে বৃষ্টি, তো কাকা তো একদম পিছন দিকে মাখাই গেছিল, মাখাই শেষ। তো বলছিল পিছনে মারঘাট লাগাইতে, আমার তো গাইলেই ছিল। আজকেও তো বৃষ্টি ভাব, আজকে যদি বৃষ্টি আসে মায়ের মনে একটাও মাটিতে পারবে না, কাকা আমার উদম ক্রান খেলাবে। সে চলে যাবে অন্য গাড়ি, তার নিশ্চিত জন্য একটা গাড়ি নিয়ে চলে যাবে, তো আমার বাইকে যাবে না। আল্লাহ আল্লাহ করে বৃষ্টি না, আল্লাহ আজকে বৃষ্টিটা দিও না এই মুহূর্তে, আমার বাসায় যার পৌঁছনে পরে বৃষ্টিটা দিও। এখন বৃষ্টিটা হইলে কাকার মায়ের আমার একটা মাটিতে পড়বে না। গাড়ি চালাইতে ভালোই লাগতেছে, সন্ধ্যা আবহাওয়া, বৃষ্টি নাই। বাইকে টান ভাই 110-100, তো আরও টানতেছি না আমি জোরে, কারণ জোরে যদি টানি কাকা আমার একদম মুদম খেলাতে, তো আমরা এইভাবে স্বাভাবিকভাবেই যাই। প্রথম খেলানো দেবে কাকা আমারে জোরে বাইক চালাইলে ওর। এমনি বাড়ি থেকে অনেকে বলছে সাবধানে যাইতে, আস্তে আস্তে সাইডে টানতে। তো আমরা 60 পার হয়ে আমরা এই জায়গায় 104-10 এরকম টানতেছি। রোডটা একদমই ফাঁকা ভাই, অস্থির ভাই। আসলে দেখার মতো একটি রোড, বাইক চালানোর মতো একটি রোড।